আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চট্টগ্রামের এ ইউনিটের জন্য ডেডিকেটেড ভিডিও হলেও বরাবরের মতো যারা বিসিডি ইউনিটে পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে সবাই খুব করে উপকার পাবা। একটা টপিকের ইম্পর্টেন্ট সবগুলো পয়েন্ট তোমাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ, প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে। যেই টপিক থেকে প্রশ্ন মিস হয় না ভাই, মিস হয় না। টপিকটার নাম হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। বরাবরের মতো আমি খুব চেষ্টা করছি তোমাদের হেল্প করার জন্য। আমি স্টিল ডক্টরের সাথে কানেক্টেড, তোমরা নিশ্চয় আমার জন্য দোয়া করবা। হসপিটালের পাশেই পরিচিত একজনের স্টুডিওতে এসে কাজ করার চেষ্টা করছি আর কি, যেন টাইমটা আমারও অপচয় না হয়, প্লাস তোমাদেরও যেন উপকারটা হয়। শুরুতে দুটো কোশ্চেন লেখা আছে, রিডিং বুকস ড্যাশ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট, মানে বই পড়াটা খুবই ইমপ্রেসিভ একটা অভ্যাস। সেকেন্ড কোয়েশ্চেন, ড্যাশ ইজ এক্সটেন্সিভলি ইউজফুল ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। কোন জিনিসটা ইউজফুল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের জন্য? এটা সবাই খুব, ডক্টররা খুব সাজেস্ট করে ডেইলি সকাল বিকাল কমপক্ষে ঘন্টাখানেক হাঁটার বিষয়টা। উত্তর যা হবে এবং বুঝিয়ে দিব তোমাদের, তোমরা এগুলো পারো নিশ্চয়ই, মাথা যেন চাপ না থাকে সেই রিজন। আমরা জেনে থাকি জিরান্ড অথবা ইনফিনিটিভ। জিরান্ড অথবা ইনফিনিটিভ যদি বাক্যের সাবজেক্ট স্থানে থাকে তখন ভার্ব কিন্তু হয় সিঙ্গুলার। তাহলে রিডিং বুকস ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। এখন বলতে পারো স্যার বুকস না আছে, একটু যদি চিন্তা করো, যদি কেউ অর্থ বুঝে পড়ো তোমাকে নিশ্চয়ই ওয়েলকাম জানাতে হবে, তুমি এই গ্রামার ছাড়াও আনসার করতে পারবা। অর্থ কি? অর্থ হলো ইমপ্রেসিভ হ্যাবিট। ইমপ্রেসিভ হ্যাবিটটা কি? বইগুলো ইমপ্রেসিভ হ্যাবিট না ভাই বোন। নিশ্চয় তুমি বলো স্যার ইমপ্রেসিভ হ্যাবিট হলো পড়াটা ইমপ্রেসিভ হ্যাবিট, বইগুলো ইমপ্রেসিভ হ্যাবিট না। তাহলে বইগুলো পড়া ইমপ্রেসিভ হ্যাবিট। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথাও আছে, আমরা নর্মালি রিড ভার্বের অর্থ কিন্তু পড়া জানি, বাট এটাকে যখন বাক্যে ব্যবহার করি তখন এটার অর্থ হয়ে যায় পড়ি, মানে আই রিড আমি পড়ি, ইউ রিড তুমি পড়ো, হি রিডস সে পড়ে। বাট এই পড়া ভার্বটা আবার থাকে একটা জায়গায় এসে, সেটা কি? ভার্বের সাথে যখন আইএনজি যোগ করি অথবা ইনফিনিটিভ বানাই তখন ওই পড়া শব্দটা আবার আসে। তাহলে রিডিং মানে পড়া, বুকস বইগুলো, ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। দেন টু ওয়াক মানে হাঁটা, ইজ এক্সটেন্সিভলি ইউজফুল, খুবই প্রয়োজনীয়। ফর বোথ থাকলে তোমরা অ্যান্ড লিখো জানো, ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ওয়াকিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তুমিও পড়াশোনা যখন লম্বা সময় ধরে করছো, মাঝে মাঝে একটু ব্রেক নিবা 5-7 মিনিটের, তখন কিন্তু ফোন না চালিয়ে একটু হাঁটতে পারো, ইটস ইউজফুল। নেক্সট, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ পার্টিসিপেটেড ইন দ্য সেমিনার। 4 নাম্বার, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন টুডেজ ক্লাস ড্যাশ হায়ার দেন দ্যাট অফ দ্য ইয়েস্টারডেজ ক্লাস। খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। আমি বলছি তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে ভাই প্রশ্ন সব ইউনিভার্সিটিতে আসে। চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে একাধিকবার অনেক মুডে প্রশ্ন আসার রেকর্ড আছে, ইনক্লুডিং এই ইউনিট। উত্তর দেখাচ্ছি, দেখো ভাই তোমরা জেনে থাকো, আমি তোমাদেরকে অন্য কোনো একটা প্রশ্ন সমাধান করতেই হয়তো বলে ফেলেছিলাম। এ নাম্বার অফের পর এবং দ্য নাম্বার অফের পর দুটার পরে নাউন হয় প্লুরাল, দুটার পরে নাউন হয় কি? প্লুরাল। এ নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস। এই দুটার প্যাটার্নের পার্থক্যটা হলো দ্য নাম্বার অফের পরে ভার্ব হয় সিঙ্গুলার, এ নাম্বার অফের পর ভার্ব হয় প্লুরাল। আর মানে আমি এক্সাম্পল দিলাম আর কি, প্লুরাল। তাহলে এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, দুটার পরে নাউন হবে প্লুরাল, বাট দ্য নাম্বার অফের পরে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এখন বাক্যের প্যাটার্ন অনুযায়ী সিঙ্গুলার হবে, এখানে ইজ আছে জন্য ইজটা লিখলাম। একইভাবে এ নাম্বার অফ স্টুডেন্টস, নাউনটা প্লুরাল বাট ভার্বটা কিন্তু, নাউনটা প্লুরাল ভার্বটা কিন্তু এখানেও প্লুরাল হবে। তাহলে কি লিখতে হবে আমরা? হ্যাভ। এখানে আবার আর লেখা যাচ্ছে না, রিজন হলো বাক্য ভাই। এ নাম্বার অফ স্টুডেন্টস আর পার্টিসিপেটেড মানে কি? স্টুডেন্টরা নিজেরাই সেমিনারে পার্টিসিপেট করে, নিজেরাই করে, জোর করে তাদেরকে মানে না করলে খবর আছে এমন কোনো মুড এখানে দিচ্ছে না। ফলে আমরা লিখব এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ক্লাস। ভালো সংখ্যক ছেলে মেয়ে এই সেমিনারে উপস্থিত হয়েছে। তাহলে যদি ক্লোজ করি এই দুটা পয়েন্ট, সেটা হলো ভাই বোন এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ দুটার পরে নাউন হয় প্লুরাল, কিন্তু দ্য নাম্বার অফের পরে ভার্ব হয় সিঙ্গুলার। সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী আমরা ইজ অথবা হ্যাজ, ওয়াজ এগুলো লিখব। আর এ নাম্বার অফের পরে ভার্ব হয় প্লুরাল।
আশা করি বোঝাতে পেরেছি, সেন্টেন্স দুটো ক্লিয়ার। অ্যান্ড দেন লাভলি পয়েন্ট ভাই, এখান থেকে প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা। অ্যান্ড নেক্সট কোশ্চেনটা গ্রামাটিক্যালি কারেক্ট কোন সেন্টেন্সটা, উত্তর দেখাচ্ছি। এখানে উত্তর হচ্ছে হলো আমাদের এ নাম্বার। বললো স্যার কেন? তুমি নিশ্চয়ই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে গিয়ে এই কথাগুলো শুনেছ, আইদার অর। আমি বাকিগুলো মুখে বলছি, নেইদার নর, নট অনলি বাট অলসো। যদি আমাকে কেউ প্রশ্ন করে স্যার গ্রামারের একটা টপিক বলেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, আমি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নিশ্চয় তোমরাও জানো। তাহলে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, তারপরে আরও কিছু এক্সপ্রেশন আছে, বিশেষ করে আইদার অর নেইদার নর দিয়ে প্রশ্ন আসে। এদেরকে দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয়, দেখো রিমি এবং হার ফ্রেন্ড দুটাই কিন্তু সাবজেক্ট, ভার্ব কিন্তু এখানে এসে আমরা পেলাম কেবল। তাহলে এই যে পুরোটাই সাবজেক্ট বাট যুক্ত হচ্ছে আইদার অর দিয়ে, আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ব নির্ধারণ করে সেকেন্ড সাবজেক্টটা। তাহলে দেখো হার ব্রাদার্স কিন্তু প্লুরাল, ফলে ভার্বের সাথে কিন্তু এস বাই এস হবে না। ভার্বের সাথে এস বাই এস হলে হয় কিন্তু সিঙ্গুলার, আর না হলে হয় প্লুরাল। আমাদের প্রয়োজন এখন প্লুরাল, যেহেতু হার ব্রাদার্সটা প্লুরাল, ফলে এটা বাদ। নোন আমরা ভার্বের 3 ফর্ম কি লিখি? অফকোর্স লিখি না এমনি, তার আগে নিশ্চয়ই একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম ইজ আর রজার থাকতে হয়। একইভাবে নোজ লিখা এখানে যায় না, কারণ আমাদের মূল সাবজেক্ট কিন্তু হার ব্রাদার্স, যেটা কিনা ভার্ব নির্ধারণ করবে। এই প্রশ্নটা এসেছিল গত বছর জিএসটির এই ইউনিটে, জিএসটির ইউনিটে এসছে, বাট এই মুডের প্রশ্ন চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে এসছে। ওকে, অ্যান্ড দেন নেক্সট 6 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট 6 নাম্বার। এবং এই 5-6 মুডের কোশ্চেন গত বছর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু এসেছিল, গত বছরের আগের বছরে কারেকশন মুডের একটা প্রশ্ন আসছিল। দ্য ডিন অ্যালং উইথ অল হিজ কলিগস ড্যাশ দ্য মিটিং। আমি উত্তর দেখিয়ে তোমাদেরকে ব্যাখ্যাটা করে দিব। উত্তর হলো আমাদের এ, তোমরা নিশ্চয়ই পেরে গেছো। এখানকার কথাটা আগের কথাটার উল্টাটা। আগে বলছিলাম আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে দুটা সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। এখানে হলো এই যে অ্যালং উইথের মতো অনেকগুলো এক্সপ্রেশন আছে, লাইক টুগেদার উইথ, তারপর অ্যাজ ওয়েল এজ, আরও তোমরা পড়ে থাকো বইতে আছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট। এগুলো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয় তখন প্রথম সাবজেক্টে আমাদের ভার্ব নির্ধারণ করে দ্য ডিন, যেহেতু সিঙ্গুলার, দ্য ডিন অ্যালং উইথ অল হিজ কলিগস, এটা দিয়ে কিন্তু ভার্ব নির্ধারণ করবো না, দ্য ডিন দিয়ে ভার্ব নির্ধারণ করবো। এবার আমরা বাক্যের প্যাটার্ন অনুযায়ী অক্সিলারি ব্যবহার করবো, মানে ভার্বটা লিখবো। দ্য ডিন যেহেতু সিঙ্গুলার বলছি, ওটা দিয়ে আমাদের ভার্ব নির্ধারণ করতে হবে, ফলে হ্যাজ লিখতে হচ্ছে। বলো স্যার ইজও তো আছে, এখানে একটু অ্যাটেনশন দিও, আন্দাজে উত্তর দাগায় দিও না, অ্যাজ অ্যাটেনশন দিও। দ্য ডিন ড্যাশ দ্য মিটিং, ডিনে কিন্তু নিজেই মিটিং বসতেছে, নাকি তার জোর করে টাইনা নিয়ে আসছে, না আসলে আপনার খবর আছে বিষয়টা, এমন তা না। বাক্যের মোডটা বলছে নর্মাল যে ডিন নিজে অ্যাটেন্ড করছে, তাহলে দ্য ডিন হ্যাজ অ্যাটেন্ডেড, ডিন অ্যাটেন্ড করছে মিটিংয়ে, সাথে ওনার কলিগরা ছিল। আশা করি পয়েন্টটা বোঝাতে পেরেছি। আবার একটু এই দুটা পয়েন্ট ক্লিয়ার করি। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হবে সেকেন্ডটা দিয়ে ভার্ব নির্ধারণ করব। আর যখন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ দিয়ে দুটা সাবজেক্ট যুক্ত হবে তখন প্রথমটা দিয়ে ভার্ব নির্ধারণ করবো। বাট ভার্ব নির্ধারণ করতে গিয়ে একটু সাবধান থাকবো, বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ মোডে আছে। মোস্ট অফ দ্য কেসেস অ্যাক্টিভ মোডেই এখানে দেখতে পাওয়া যায়। আশা করছি বোঝাতে পেরেছি। অ্যান্ড দেন 7 নম্বর প্রশ্ন ভাই, খুবই হেভিওয়েট প্রশ্ন, মানে আমার দেখা ভর্তি পরীক্ষার এমন কোনো ধরনের পরীক্ষা নাই, মেডিকেল বলো, বিসিএস বলো, বিসিএস তো ভর্তি পরীক্ষা না, বড় একটা চাকরি পরীক্ষা, ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, জিএসটি সব জায়গায় কিন্তু এই মুডের প্রশ্নটা এসছে। চট্টগ্রামে অসংখ্যবার আসছে এই মুডের কোশ্চেনটা। শুধু ওয়ান অফের জায়গায় আর কিছু এক্সপ্রেশন আছে, আমি বলে দিব তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই উত্তরটা বের করে ফেলতে পেরেছো। ওয়ান অফের জায়গায় কী ওয়ার্ড বসতে পারে? লাইক ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ। এরপর নাউনটা হয় প্লুরাল। নাউন হয় কি? এরপর নাউনটা হয় প্লুরাল, মানে আমি যদি বলি ওয়ান অফের জায়গায় যে ওয়ার্ডগুলো বললাম খেয়াল রাখতে পারো, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ। এদের পরের নাউনটা হয় প্লুরাল আর ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় কি? সিঙ্গুলার। তাহলে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ড আছে, কাট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, ভাল লাগছে, বাট আর আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, নিলাম কিন্তু আর আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ভাল লাগছে, ইজ ভাল লাগছে, বাট ভাল লাগে না। এই জার্নালিস্ট খুব খেয়াল করো,
আমি স্টুডেন্টদেরকে অনেক প্রশ্ন দেখাই নর্মালি, এই প্রশ্ন যখন দেই অনেকেই এই নাম্বারটা কিন্তু চুজ করে ফেলে, কারণ ফ্রেন্ডস ইজ আছে, বাট সাবধান, উত্তর যেখানে আছে তুমি সেটা খুঁজবা, পাশাপাশি উত্তর সেন্টেন্সটাও বইরো, তাতে সুবিধা হবে ভাই। অনেক সহজ জিনিস যদি ভুল করে আসো ভাই আফসোস বেশি লাগবে। লাইক দিস কোশ্চেন, এই প্রশ্ন যদি ভুল করে আসো তোমার কিন্তু খুব জিদ উঠে যাবে, আহারে ভারত দেখলাম নাউন দিলাম প্লুরেল, ভারত দিলাম সিঙ্গুলার, ফয়জুল্লাহ স্যারে পড়াইলো, কিন্তু এখানে তো একটা এস আছে দিকে নজর করলাম না, সাবধান দিও। তাহলে এটা ঠিক আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ জার্নালিস্ট। বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছিল অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন এভরি এক্সাম। এই মোডের অনেকগুলো প্রশ্ন আসছে, আশা করি বোঝাতে পেরেছি এই পয়েন্টটা। অ্যান্ড 8 নম্বর প্রশ্ন পাবে, টেনশন নিও না। 9-10 আমি চলে আসছি। 9-10 লেখা আছে দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি অ্যান্ড দ্য পেজেস অফ দ্য বুক ড্যাশ হোয়াইট অ্যান্ড ব্লু। উত্তর বলে দিচ্ছি উইদাউট এনি ডিলে। উত্তরটা হলো ভাই বোন 9 নম্বরে দ্য রিচ। তোমরা নিশ্চয়ই দ্য রিচ শব্দটার সাথে খুব পরিচিত, পরীক্ষায় দ্য রিচ দিয়ে আসছে, পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষা এটা দিয়ে আসছে, দ্য ভার্চিউয়াস দিয়ে আসছে, পরীক্ষায় দ্য পুওর দিয়ে আসছে, দ্য পুওর, হ্যাঁ পরীক্ষায় দ্য পুওর দিয়ে আসছে, আর দ্য ওয়েলথি দিয়েও প্রশ্ন আসছে, দ্য ওয়েলথি যদি রিচের অর্থই দেয় প্রায় ওয়েলথি। দেখো আমরা জেনে থাকি রিচ শব্দটা কি অ্যাজেক্টিভ, যদি কখনো অ্যাজেটিভ সাবজেক্ট স্থানে দেখো নিশ্চয়ই তার আগে একটা আর্টিকেল দিয়ে বসাইতে হয়, তখন সেটা আবার অ্যাজেটিভ থাকে না, এটাকে আমরা প্লুরাল কমন নাউন বলি। লাইক রিচ মানে ধনী, ফর এক্সাম্পল আমি যদি বলি আই লাইক রিচ পারসন, আমি ধনী মানুষদেরকে পছন্দ করি, সবাই না, যারা ধনী প্লাস একটু উদার জেনারাস। এখন রিচ শব্দটা কিন্তু অ্যাজেক্টিভ, রিচ শব্দটাকে আমরা অ্যাজেটিভ আকারে মোস্টলি ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু এখানে লেখা আছে সাবজেক্টের মোডে, সাবজেক্টের প্লেসে আর্টিকেল দিয়ে বসিয়ে দিলাম, অর্থ হয়ে গেল ধনীরা। দ্য রিচ মানে কি ধনীরা, একই কথা। তুমি দ্য ভার্চুয়াস মানে সৎকর্মশীলরা, দ্য পোর মানে গরিবেরা, দ্য ওয়েলথি মানে সম্পদশালীরা। তাহলে দ্য রিচ অ্যাজেটিভ এর আগে যখন আর্টিকেল দি দেখবা সাবজেক্ট স্থানে বসা আছে, এগুলো কিন্তু প্লুরাল অর্থ দেয়, প্লুরাল কমন নাউন হয়। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না। অ্যান্ড দ্য নেক্সট কোশ্চেন, এসব পুরোটাই সাবজেক্ট, আর অনেক সব বড় সাবজেক্ট হতে পারে, 10-15-20টা শব্দেরও সাবজেক্ট হতে পারে। খেয়াল রাখবা হেডওয়ার্ড, তোমরা হেডওয়ার্ড আকারে পড়ে থাকো, অনেক বইতে থাকে। আমি বলি এভাবে, যখন তুমি অনেকগুলো শব্দ দিয়ে সাবজেক্ট দেখবা তখন তোমার কাজ হলো এই পুরো শব্দের পুরো সাবজেক্ট অংশে যদি অনেকগুলো শব্দ থাকে, কোন শব্দটা তোমার ভার নির্ধারণ করাবে। তুমি খেয়াল রাখো বাক্যের প্রথম অনেকগুলো শব্দ দিয়ে তৈরি হওয়া বড় সাবজেক্টের প্রথম প্রিপোজিশনের আগে শব্দটা দিয়ে ভার নির্ধারণ করতে হয়। দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পেজগুলো, আমাদের সাবজেক্ট কিন্তু পেজগুলো, তাহলে অফের আগেরটা যেহেতু পেজেস, এটা প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। অ্যাগেন এখানেও নিশ্চয়ই প্লুরাল, এটাও আছে। স্টিল বাক্যের প্যাটার্নটা দেখে আনসার করতে হবে, আন্দাজে হ্যাভ মারি দিও না, আন্দাজে আর মারি দিও না। এখানে কেন আর লিখছি দেখো, বলছে দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পেজগুলো, আর হয় হোয়াইট অ্যান্ড ব্লু। আর হয় আমরা বলি না, এখানে মূলত অ্যামিজ আর ওয়াজার যখন প্রিন্সিপাল ভার্ব হয় আকারে বাক্যে ব্যবহার করি, সেটা দ্বারা কিন্তু কোনো কিছুর পরিচয় দেই আমরা। লাইক আমি যদি বলি আই এম আ টিচার, ইউ আর আই স্টুডেন্ট, এই অ্যামিজ আর ওয়াজের বাক্যে প্রিন্সিপাল ভার্ব, এগুলো দিয়ে কিন্তু আমরা পরিচয় দিলাম। অন্যদিকে যখন হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যের প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয়, তখন কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা কারো কিছু আছে এমনটা বোঝা। লাইক আমি বলতে পারি আই হ্যাভ আ মার্কার, আই হ্যাভ আ ক্লাসরুম, আই হ্যাভ আ রিস্ট ওয়াচ। আমি মনে হয় বোঝাতে পেরেছি যে আই হ্যাভ মানে কি আমার আছে, ইউ হ্যাভ আ টিচার লাইক ফয়জুল্লাহ স্যার, তাহলে এই যে ইউ হ্যাভ অর্থ কি তোমার আছে। তাহলে আমি এম ইজ আর একটা পার্থক্য বলতে পেরেছি হ্যাভ হ্যাজেডের সাথে, সেটা হলো এম ইজ আর ওয়াজ ওয়ার যখন বাক্যের প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন এগুলোর দ্বারা সাবজেক্টের পরিচয় দেওয়া হয়। অন্যদিকে হ্যাভ হ্যাজ হ্যাড যখন বাক্যের প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয়, এগুলোর দ্বারা সাবজেক্টের কিছু আছে এমনটা বোঝায়। কেমন? অ্যান্ড দেন 8 নম্বর কোশ্চেন বাকি আছে, তাই না? 8 নম্বর কোশ্চেনটা খুবই ভালো প্রশ্ন, অসংখ্য প্রশ্ন দেখেছি মেডিকেল, বিভিন্ন পরীক্ষা, বিশেষ পরীক্ষায়ও। 2/3 অফ দ্য সিটি স্টুডেন্টরা ভুল করে এখানে। ভুলটা কেন করে এই প্রশ্নটা আমি পরে লেখার রিজনটা হলো এটা, যে স্টুডেন্টরা জানে যে অনেকগুলো বড় শব্দ মিলে সাবজেক্ট হলে প্রিপোজিশন আগেরটা দিয়ে ভার নির্ধারণ করতে হয়। বাট তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনে গেছো আমাদের ভগ্নাংশের বেলায়, ফ্র্যাকশনের বেলায় ভগ্নাংশের আগের শব্দটা দিয়ে সাবজেক্ট নির্ধারণ ভার নির্ধারণ করা যায় না, বরং পরেরটা দিয়ে ভার নির্ধারণ করতে হয়। কারণ 2/3 কি, 2/3 কি সেই জিনিসটা আসে না, সাবজেক্ট হয় না। শহরের 2/3 কথাটা লাগবে,
তাহলে আমরা আমাদের খেয়াল রাখতে হবে অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রথম প্রিপজিশনের আগে শব্দটা দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। হাউ এভার ফ্র্যাকশন বা ভগ্নাংশের বেলায় প্রিপজিশনের পরবর্তী শব্দ দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। সেটা যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে একটু স্টুডেন্টরা ভুল করে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আমি যখন সিঙ্গুলার প্লুরাল পেয়ে যাব স্টিল চিন্তা করব আমার বাক্যের অর্থটার জন্য অ্যাক্টিভ মুড প্রয়োজন নাকি প্যাসিভ মুড প্রয়োজন। স্টুডেন্টরা অনেকেই উত্তর ডি দিয়ে দেয়, আনফর্চুনেটলি উত্তর কিন্তু ভাই বোন কোনোভাবে ডি হচ্ছে না। এখানে উত্তর হচ্ছে কি, প্রথমত এটা আমাদের সাবজেক্ট না, বরং এটাই সাবজেক্ট, দ্য সিটি, ভার্ব লাগবে সিঙ্গুলার, হ্যাজ আছে, হ্যাজ আছে। এখন শহরের 2/3 কি হ্যাজ ইনান্ডেটেড মানে কি ভাই, প্লাবিত হয়ে গেছে। প্লাবিত কি নিজে নিজে হয়ে যায় ভাই? না, প্লাবিত হয়ে গেছে, প্যাসিভ মুড লাগবে। কেমন? ফলে 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন ইনান্ডেটেড। আমি যদি পুরো ক্লাসটাকে আবার একটু রিক্যাপ করি শুরু থেকে তোমাদের বোঝার সুবিধার্থে, তাতে মনে হয় ভালোই হবে তোমাদের। শুরুতে আসি কি দেখালাম শুরুতে যেটা দেখালাম তোমাদেরকে 1-2তে দেখালাম জিরান পার্টিসিপল বা জিরান ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার লিখবা। পাশাপাশি ভার্ব সিঙ্গুলার হওয়ার জন্য আরও কিছু ওয়ার্ড তোমরা পারো, ইচ, এভরি, আইদার, তারপরে নেইদার যদি বাক্যের সাবজেক্ট আকারে বসা থাকে, সাবজেক্টের স্থানেই থাকে। প্লাস তোমরা সামওয়ান, ওয়ান দিয়ে, বডি দিয়ে, থিং দিয়ে, সামওয়ান, সামবডি, সামথিং, তারপরে এনি ওয়ান, এনিবডি, এনিথিং, নো ওয়ান, নো বডি, নাথিং, মানে ওয়ান, বডি, থিং দিয়ে যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, তোমরা এটা জানার কথা। অ্যান্ড দেন আমি দেখিয়েছি এ নাম্বার অফ দ্য নাম্বার অফের বিষয়টা। এ নাম্বার অফ দ্য নাম্বার অফের পরে নাউন হয় প্লুরাল, বাট এ নাম্বার অফের পর ভার্ব হয় প্লুরাল, আর দ্য নাম্বার অফের পর ভার্ব হয় কি সিঙ্গুলার। দেন তোমাদের দেখিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটাতে বলেছিলাম আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে দুটা সাবজেক্ট যুক্ত হলে কোনটা দিয়ে ভার্ব নির্ধারণ করবো, সেকেন্ডটা দিয়ে। অন্যদিকে আমরা যদি অ্যালং উইথের মতো কিছু এক্সপ্রেশন লাইক টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হয়, প্রথম সাবজেক্টটা দিয়ে ভার্ব নির্ধারণ করব। দেন দেখালাম খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা, ওয়ান অফের জায়গায় ইচ অফ, আইদার অফ, নেইদার অফ থাকতে পারে। অনেক প্রশ্ন আসছে ওয়ান অফের জায়গায় নেইদার অফ দিয়ে 3-4-5টা প্রশ্ন আসছে কেবল বি ইউনিটে, সি ইউনিটে, পিনপয়েন্ট এরর মোডে। তাহলে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। অ্যান্ড দেন দ্য রিচ মানে ধনীরা, খেয়াল রাখতে হবে অ্যাজেটিভের আগে আর্টিকেল দি হয়ে যখন বাক্যের সাবজেক্ট স্থানে বসা থাকে সেটা প্লুরাল কমন নাউন হয়, অর্থ দেয় ধনীরা, গরিবেরা, ধার্মিকেরা, সৎকর্মশীলরা, ভার্ব হবে প্লুরাল। আর অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হবে আমাদের বাক্যের প্রথম মানে অনেকগুলো শব্দ মিলে যুক্ত হওয়া সাবজেক্টের প্রথম প্রিপজিশনের আগে শব্দটা দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। তবে সাবধান থাকবো এই জায়গায় এসে, সেটা কি ভগ্নাংশের বেলায় প্রিপজিশনের পরবর্তী শব্দটা দিয়ে সাবজেক্ট নির্ধারণ করব, তবে সাবজেক্ট নির্ধারণ মানে ভার্ব নির্ধারণ করব। ভার্ব নির্ধারণ করতে এসে আমরা অ্যাক্টিভ প্যাসিভের মুডটাকে খেয়াল করব। পাশাপাশি বলেছিলাম তোমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যখন বাক্যের প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় সেগুলো সাবজেক্টের পরিচয় দেয়, লাইক আই এম আ টিচার, আমি হই একজন ছাত্র, হই কথা বলি না, আমরা পরিচয় দিলাম। অন্যদিকে আই হ্যাভ আ পেন, আমার আছে একটা কলম। হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন বাক্যের প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় এই হ্যাভ, হ্যাজ, হ্যাড বাক্যের সাবজেক্ট কিছু একটা আছে এমনটা বোঝায়। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের উপকার হচ্ছে। ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে যারা উপকার পেয়েছো, এবং অফকোর্স তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করবে, মেনশন করবে যেন তারাও উপকার হয়। আমার যেন নিশ্চয়ই দোয়া করবে। আমি সব কিছু সত্ত্বেও তোমাদের পাশে থাকার খুব চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।